আজ 12ই মার্চ। আলুর ভীষণ মর্মান্তিক অবস্থা। আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলাতে আলুর আজ দাম চলছে 280 টাকা কুইন্টাল। অর্থাৎ একটা গায়ে শিহরণ দেওয়া দাম, যে দাম শুনলে মানুষের মন ভেঙে যায়, হৃদয় ভেঙে যায়। কল্পনা করতেও ভয় লাগে যে 140 টাকা একটা বস্তার দাম। যেখানে একটা চপের দাম 5 টাকা, সেখানে আলুর দাম হয়ে গেছে 3 টাকা কিলো। চাষিদের বিক্রি করছে 2 টাকা 80 পয়সাতে। একটা ভয়ানক দাম। অর্থাৎ এই দামে কোনোভাবেই আসল খরচাটাও উঠে আসা সম্ভব নয় এবং ঘর থেকে লস যাবে। 3 মাস পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করার পরে এই দাম যদি পাওয়া যায়, সেটা সত্যি হতাশার শিকার মানুষ সবাই। এবং শুধু চাষিরাই সমস্যার সম্মুখীন হচ্ছে এমনটা নয়, তার সঙ্গে চাষিদের সঙ্গে জড়িত যে সমস্ত মানুষেরা আছে, সবাই কিন্তু একই রকমভাবে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং আজ যেটা 10 জনকার সমস্যা, কাল সেটা 100 জনের হচ্ছে এবং ধীরে ধীরে এটা যেন একটা সম্পূর্ণ রাজ্যের একটা সমস্যাতে পরিণত হচ্ছে। সুতরাং চাষ করার আগে অবশ্যই ভেবেচিন্তে করতে হবে। একটা কথা ছিল যে আয় বুঝে ব্যয় করা, অর্থাৎ যেমন লস সহন করার ক্ষমতা, সেই অনুযায়ী আমাদেরকে চাষে পা মেপে এগোতে হবে। মাটিতে পুঁতে দিলেই যে সব সময় লাভ হবে এমন কোনো মানে নেই। চাষ একটা অভূত লস দেখা যাচ্ছে বর্তমান দিনে, এবং যতটা লস আমি সইতে পারবো সেই অনুযায়ী চলাটাই আশা করছি ভালো হবে। কারণ যদি মাত্রাতিরিক্ত লস হয় বা ঋণের ধারে মানুষ পড়ে যায়, সেখানে যদি মানসিকভাবে চাপ আসে এবং জীবনের সুস্থ স্বাভাবিক চিন্তাধারা এবং বিঘ্নিত হয় মানুষের দৈনন্দিন জীবন, সেক্ষেত্রে কিন্তু এতটা ওভার রিস্ক না নেওয়াই ভালো, এতটা লোড না নেওয়াই ভালো। অর্থাৎ কোনো চাষির যদি 5 বিঘা আলু জমি আছে, সেখানে আমার মনে হয় তাতে 5 বিঘা আলু না করে 2.5 বিঘা আলু করে বাকি 2.5 বিঘা সর্ষে চাষ করাই ভালো। এবং ভবিষ্যতে চাষ করার আগে সামনের বছর কিন্তু 10 বার ভেবে চাষ করা উচিত।